আজ দিল্লিতে অনুষ্ঠিত হলো কংগ্রেসের ওয়ার্কিং কমিটির একটি বিশেষ বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের তাবড় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সাম্প্রতিক নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয় এই বৈঠকে। এই বৈঠক এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সম্পর্কে কংগ্রেসের প্রধান অবস্থানগুলি নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়, যার মধ্যে হিন্দু নির্যাতনের নিন্দা এবং উদ্বেগ, অন্যদিকে ডক্টর ইউনূসের সমালোচনা, এছাড়া ভারত বিরোধী কার্যকলাপের যে কেন্দ্র, এই সমস্ত বিষয়ে কিন্তু আজ আলোচনা করা হয়। তবে এদিনের এই বৈঠকে কংগ্রেসের সাংসদ ইমরান মাসুদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং তারাও উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের বর্তমানে ভারত বিরোধী কার্যকলাপে কেন্দ্রে পরিণত হচ্ছে, আর এই বিষয়ে সতর্ক করা হয়। বিস্তারিত এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আজকের এই যে বৈঠক হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকটি ছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অর্থাৎ সিডব্লিউসির এই গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক থেকে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, বৈঠকে কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির বৈঠক, সেই ওয়ার্কিং কমিটির বৈঠক দুদিনের আজকে শুরু হয়েছে। নয়াদিল্লিতে এই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়াও উপস্থিত হয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, ডিকে শিবকুমার, অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সহ শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন। জবাবি ভাষণে একটি প্রস্তাব পেশ করেছেন মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস সভাপতি। তিনি যেটা জানিয়েছেন যে বাংলাদেশে যে ক্রমাগত যে হিন্দু নির্যাতন, সেই হিন্দু নির্যাতন নিয়ে মল্লিকার্জুন খার্গে উদ্বেগ প্রকাশ করেন এবং যেভাবে হিন্দু নির্যাতন বেড়ে চলেছে, সংখ্যালঘুরা কিন্তু আতঙ্কিত বলে মনে করেন কংগ্রেস প্রেসিডেন্ট। বিষয়টিকে তিনি কেন্দ্রীয় সরকারকে দেখার জন্য অনুরোধ করেন এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে বাংলাদেশ নিয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয় এই বৈঠক থেকে। এবং সেই সঙ্গে কিন্তু কংগ্রেসের হেভিওয়েট সকল নেতৃত্ব বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, পাশাপাশি দীপু দাসের যেভাবে হত্যা হয়েছে, সেটা মানবতা বিরোধী বলেই মনে করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সভাতে বারবার বাংলাদেশের কথা উঠে আসে। ৭১ সালের যে ইতিহাস, সেটা যে ইউনূসের গভর্নমেন্ট বারবার ভুলে যাচ্ছে, সেই প্রশ্নেও কিন্তু আজকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে একটি প্রস্তাব পেশ হয়। পাশাপাশি তোমার হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে যেভাবে আইএসআই অর্থাৎ পাক গুপ্তচর সংস্থা বিভিন্ন পরিকল্পনা করছে, ভারতে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চিন্তা ভাবনা করছে, সেই বিষয়টাকেও কেন্দ্রীয় সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে আলোচনা হয়। এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়তে যেভাবে ভারতেও আস্তে আস্তে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে যেমন কংগ্রেস নেতারা আলোচনা করেছেন, তেমনি কিন্তু বাংলাদেশের ইস্যু নিয়েও কংগ্রেসের সকল নেতা, সেটা মল্লিকার্জুন খার্গের কথায় উঠে এসেছে রেবন্ত রেড্ডি, তোমার হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে, ডিকে শিবকুমারের কথাতে, সালমান খুরশিদ তার কথাতেও কিন্তু উঠে এসেছে, অজয় মাকেন তার কথাতেও কিন্তু এই বাংলাদেশের বিষয়টা উঠে এসেছে। কংগ্রেসের প্রায় 10 জন সিনিয়র নেতৃত্ব কিন্তু বাংলাদেশের বিষয়টা নিয়ে আজকে উদ্বেগ প্রকাশ করেছে। এবং সর্বোপরি দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে, গতকালও একজন হিন্দু যুবককে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আজকে কংগ্রেসের এই যে ওয়ার্কিং কমিটির বৈঠক, সেই ওয়ার্কিং কমিটির বৈঠকে কিন্তু তোমার হচ্ছে নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে। আগামীকালও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক থাকছে নির্ধারিত। সেই নির্ধারিত সময়তে বাংলাদেশের বিষয় নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ইস্যু নিয়ে আলোচনা করতে পারেন প্রাক্তন বিদেশ মন্ত্রী সালমান খুরশিদ, এবং সেই সঙ্গে আলোচনা করতে পারেন আনন্দ শর্মা। তিনি প্রাক্তন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী ছিলেন। তিনিও এই বিষয় নিয়ে আগামীকাল সকাল 11টার সময় তারা দুজন বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এছাড়াও মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদরা কিভাবে শহীদ হয়েছিল, বিশেষ করে পূর্ববঙ্গের যে সমস্ত কংগ্রেস লিডাররা ঘরবাড়ি বিক্রি করেও কিন্তু অনেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল, সেই প্রশ্নগুলিও কিন্তু আজকে বারবার কিন্তু কংগ্রেসের এই ওয়ার্কিং কমিটির বৈঠকে সিনিয়র নেতৃত্বের মধ্যে কিন্তু উঠে আসে। একদমই, ধন্যবাদ।
অর্থাৎ আজকের যে ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল সেখানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বৈঠকে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি স্পষ্টভাবে বলেন যে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে এবার ভারত সরকারকেও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।